হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আমি এখন আছি ধর্মতলা শহীদ মিনারের কাছে। আর আজকে হচ্ছে 23 মার্চ, আর আজকে ইডেনে আছে খেলা SRH আর KKR এর। আমি অবশ্য CSK এর ফ্যান, কিন্তু কি করবো, এবার CSK আর KKR এর তো খেলা এখানে হবে না, কারণ এই বছর মানে 2024-এ একটাই ম্যাচ হবে এখানে। তো সেই ম্যাচটাই আমি হচ্ছে দেখতে চলে আসছি ইডেনের কাছে। একটু পরেই আমি যাবো আর তোমাদেরকে দেখাবো ক্রাউড, জাস্ট তোমরা দেখে অবাক হয়ে যাবে, কারণ একটাই ম্যাচ এবার কলকাতাতে। তো তোমরা আমার সাথে থেকো। আগে যখন SRH এর রাশিদ খান হচ্ছে, শেখর ধাওয়ান ছিল, তখন অবশ্য খুব দেখতে ভালো লাগতো SRH এর খেলা, কিন্তু এখন তো নেই। আর যে সব মানে আলাদা আলাদা হয়ে গেছে, ক্যাপ্টেন আলাদা হয়ে গেছে। যাই হোক, শ্রেয়াস আইয়ারকে তো তাও ভালোই লাগে। নীতিশ রানাকে দেখতে পারবো আজকে, আমি খুবই এক্সাইটেড, মানে খুবই এক্সাইটেড। হলো আমার টিকিট SRH আর KKR এর খেলা ইডেনে। আর ইডেনের মাঠ তো লাইটটা তোমরা দেখতেই পারছো কত দূরে, ওখানটায় অনেকটা টাইম বাকি আছে, তাই আমি চলে যাচ্ছি ডেকাস্থানে কিছু খেতে, কারণ ওখানে ভেতরে গেলে তার বাইরে আসার কোনো মানে সিনই নেই। তো আমি একটু ওদিক থেকে সাইডে এসে ডেকাস্থানে দেখি কি খাবার পাওয়া যায়। এখন তো অরুণদার কিছুই খাবার পাওয়া যাবে না। গাইজ, আমি এখন বসে আছি চিত্তমধুর হচ্ছে দোকানের সামনে। তো আমি এখানে কিছু খাবো না, কারণ আমি এখানে এই দোকানটা থেকে খাবো হচ্ছে পোলাওটা প্রায় শেষ হয়ে গেছে, কিন্তু আবার বানাতে নিয়েছে, তাই আমি এখানে বসে আছি। আর এক কাপ এখন চা খাবো, তো চাটাও বলতে আমি ফাইনালি আমার চা পেয়ে গেছি, চিত্তবাবুর স্পেশাল চাটা দেখতে সুন্দর হলেও অনেকটা কড়া চা, আর আমার কড়া চা একদম ভালো লাগে। পোলাওটা আসতে এখন অনেকটা দেরি করছে, তাই আমি এই চিংড়ির চপটা নিয়ে আসলাম খাওয়ার জন্য। তো এটাই খাই, টাইম পাস করি। দেখতেই পাচ্ছ পিছনে কত বড় লাইন দিয়ে সবাই খেতে বসে আছে। আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছি, কিন্তু আমার খাবারটা এখনো পর্যন্ত আসেনি। 10 মিনিটের উপরে হয়ে গেছে। আমি আর ভাবছি কখন আমি ইডেনের সামনে যাবো, ইডেনে ঢুকবো। ধৈর্য ধরার পর চলে আসছে আমাদের পোলাও আর চিকেন কষা, দেখতে খুবই ভালো লাগে। তো আমি এখন একটু খাবো, খেয়ে খুব তাড়াতাড়ি আমি ইডেনে যাবো। এখন খুব খিদেও পেয়েছে। জাস্ট দেখো তোমরা ক্রাউড কত, মানে কি বলবো। আর আমি তো খুবই এক্সাইটেড হয়ে যাচ্ছি। আর ওই যে স্টেডিয়ামের কাছে, এই দেখো তোমরা। আর এখানে আমার ব্যাগ চেকিং হয়েছিল, ব্যাগে আমার দুটো লিপস্টিক ছিল, বলছিল যে লিপস্টিকগুলো নিয়ে যেতে দেবে না, কিন্তু অনেক কষ্ট করে হচ্ছে স্যারকে, মানে হচ্ছে পুলিশ যে ছিল ওনাদেরকে বলে খুব কষ্ট করে আমি এই দুটো লিপস্টিক নিয়ে আমি এসছি। ব্যাগের মধ্যে আছে, এখন বের করবো না, কারণ বের করলে আমাকে আবার ধরে নেবে। সে আমি স্টেডিয়ামের একদম কাছে, এখন এদিক দিয়ে এন্ট্রি করবো। গাইস, আমরা সিট করেছি উপরে, তাই আমি উপরে যাচ্ছি এখন। সিট নিচে দেখো তোমরা পুরো। এখনই জানতে পারলাম যে শাহরুখ খান এখানে আছে। অনেকটা সামনে থেকে দেখার ইচ্ছা, কিন্তু এটা হবে না, কারণ ও VIP-তে আছে আর আমরা আছি G1-এ। সামনাসামনি একদম কোনোদিনই হবে না, স্ক্রিনে দেখা যাচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখা যাক কি হয়, তার খেলা দেখার জন্য এতক্ষণ আমি বসে আছি, অপেক্ষা করে আছি, দেখি কি হয়।
এসআরএইচের একটা প্লেয়ার আছে, অবশ্যই খুব ভালো লাগে, মায়াঙ্ক মার্কান্ডে। সত্যি এখনই একটা গুগলি বল করে একদিনকে আউট করলো, কি একটা নাম যাই হোক ভুলে গেছি, সল্ট সল্ট, লবণ লবণ। আমি KKR লাস্ট বল বাকি, দেখা যাক কি হয়। এটা হচ্ছে লাস্ট বল KKR। এটা হচ্ছে টার্গেট 208। এখন হচ্ছে ব্রেক টাইম, তো আমি একটু কিছু খেতে যাচ্ছি নিচে। এই খাবারটা কিনেছি, এত ফালতু খেতে, কি যে এটা বুঝতে পারছি না, এত ফালতু খেতে। এখন এসআরএইচ ব্যাটিং করছে, আর এদের 52 রান হয়ে গেছে, কিন্তু একটা উইকেটও পড়েনি, 4 ওভার আর কি 5 ওভার কমে। এখনো তো একটা উইকেট পড়েনি, দেখা যাক কি হয়, কে জিতে না জিতে, এখন অনেক টাইম আছে, কিন্তু এদের একটা উইকেটও পড়েনি, আর 5 ওভার কমপ্লিট, এখনো 15 ওভার বাকি আছে। ধরাধরি, কারণ আম্পায়ার একদম আহত হয়ে গেছে, কি বলবো আর, খুব ব্যথা খেয়েছে সত্যি মানে। সবাই দেখো চলে আসছে একদম আম্পায়ারকে দেখতে। 107 রান হয়ে গেছে, 3 উইকেট হয়ে গেছে, এখনো 9 ওভার সামথিং এরকম। বল হাসি বলে একটা জিনিস হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি, এটা রাউন্ড হতে আছে তো হতেই আছে, হতে আছে তো হতেই আছে, তোমরা দেখো খেলা স্টপ হয়ে বসে আছে। লাস্ট মুহূর্তে চলে আসছি, 7 বলে 19 রান লাগবে, বুঝতে পারছি না এসআরএইচ জিতবে না KKR। এটা KKR এর বোলিং চলছে, আর হচ্ছে এসআরএইচ এর 7 বলে 19 রান লাগে। সবাই উঠে উঠে বাড়ি চলে যাচ্ছে, কারণ 5 বলে 7 রান লাগে। সবাই চলে যাচ্ছে, দেখো পুরো সিট ফাঁকা হয়ে গেল, সবাইকে দেখো চলে যাচ্ছে। হোম গ্রাউন্ডে এসে KKR হেরে গেল, আর আমাদের পয়সাটাও চলে গেল। 5 বলে 7 রান লাগে, লাস্ট কয়েকটা 5 রান 2 বল, দেখা যাক আমিও যাই, দেখো তো
সবাই দাঁড়িয়েছিল শাহরুখ খানকে দেখার জন্য, কিন্তু শাহরুখ খানকে কেউই দেখতে পেল না শেষে। তো আমরা এখন চলে যাচ্ছি। এতক্ষণ ধরে কেউ মানে পুলিশগুলো কিছু বলছিল না, কিন্তু ফাইনালি এখন বললো। তো এখন আমরা যেতে লাগবে। সবাই শাহরুখ খানকে দেখার জন্য এখানে দাঁড়িয়ে আছে। ওখানে শাহরুখ খান দাঁড়িয়ে আছে। তো শাহরুখ খান ফাইনালি হচ্ছে মা পরিদর্শন করছে। তো এদিকে আসলে তোমাদের দেখো, আমার তো খুবই এক্সাইটেড হচ্ছে শাহরুখ খান। ফাইনালি আমাদের পুরো পয়সাটা একদম ওয়েস্ট হয়ে গেল, কারণ ফাইনালি শাহরুখ খানকে আমরা দেখতে পেলাম মাঠের মধ্যে। আর হাইও বুঝে গেল, ফ্লাইং কিস থেকে শুরু করে সব একদম এত এক্সাইটেড। সত্যি পূরণ হলো শাহরুখ খানকে চোখের সামনে থেকে দেখা, খুবই খুশি। তো গাইস ম্যাচ শেষ। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর শাহরুখ খানের জন্য তো অবশ্যই একটা লাইক তো চাই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।